আমাদের মুন্সিগঞ্জে মাত্র 50 টাকা এন্ট্রি ফি দিয়ে ঘুরতে পারবেন সারাদিন। যারা নাকি বাজেট বেশি হওয়ার কারণে ঘুরতে পারেন না, অ্যান্ড আপনাদের জন্য নিয়ে আসলাম এত সুন্দর একটি হিডেন প্লেস। অ্যান্ড এখানে গেলে আপনারা রাইড থেকে সকল ধরনের জিনিস পেয়ে যাবেন। এখানে খাবার, থাকার ব্যবস্থা, সুইমিং করা সকল কিছুই পেয়ে যাবেন। তো এখানে কিভাবে গেলাম সেই ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে। চলেন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো অনেকদিন পর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমরা চলে যাচ্ছি মডার্ন গ্রিন সিটিতে, যেটা হচ্ছে নিমতলায় অবস্থিত। তো আমাদের বাসা যেহেতু কুসুমপুর, তো আমরা কুসুমপুর থেকে ডাইরেক্ট অটো ভাড়া করে নিলাম। তো অটো ভাড়া করে ডাইরেক্ট চলে আসলাম সিমপাড়া বাজার। তো সেখানে এত পরিমাণ গরম ছিল, তারপর একটি মেরিন্ডা নিয়ে নিলাম। মেরিন্ডা খাওয়ার পর আমরা চলে যাচ্ছিলাম মডার্ন গ্রিন সিটির উদ্দেশ্যে। তো আমাদের বাসা থেকে 30 থেকে 40 মিনিট সময় লাগে মডার্ন গ্রিন সিটিতে যেতে। তো তারপর আমার কিছুক্ষণ পরে মডার্ন গ্রিন সিটিতে চলে আসলাম আমরা। তো এর আগে আমি মডার্ন গ্রিন সিটিতে গিয়েছি, তো সেই ব্লগ আমার পেজে আপলোড করা আছে। বাট অনেকে আমাকে ইনবক্সে জানতে চায় যে মডার্ন গ্রিন সিটির অ্যাড্রেসটা দিন। তো অ্যাড্রেসটা হলো রেল স্টেশনের একদম অপোজিট সাইডে মডার্ন গ্রিন সিটি। যারা নাকি মুন্সিগঞ্জের বাইরে থেকে আসতে চাচ্ছে তারা ডাইরেক্ট নিমতলা চলে আসবে। নিমতলা থেকে 5 মিনিট সময় লাগে রেল স্টেশনে এখানে আসতে। তো এখানে আসার পর অপোজিট সাইডে মডার্ন গ্রিন সিটি। তারপর টিকিট কাটতে কাউন্টারে চলে গেলাম। তো এখান থেকে আমরা 6 জন গিয়েছিলাম, 6টা টিকিট কেটে নিলাম। তো আমরা যেহেতু অটো গাড়ি নিয়ে গেছিলাম, তো ওই পাশে অটো পার্কিং করলাম। তো অটো পার্কিং করতে লাগে 50 টাকা করে টিকিট। তো অটো পার্কিং করার পর আমরা ভিতরে এন্ট্রি করলাম। তো মডার্ন গ্রিন সিটি আমরা যে কয়বার আসি প্রতিবারই আমরা 5টার পরে আসি, যার কারণে অনেক তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায়। তো দেখেন সূর্যটা অলরেডি ডুবে যাচ্ছে। তো অনেকে জিজ্ঞাসা করে যে মডার্ন গ্রিন সিটি থেকে খাবারের বা থাকার কোনো ব্যবস্থা আছে কিনা। জি অবশ্যই আছে, থাকারও ব্যবস্থা আছে অ্যান্ড খাবারেরও অনেক ভালো ব্যবস্থা আছে এখানে। তো তারপর আমরা ভেতর দিকে চলে যাচ্ছিলাম, যে পাশে রাইডের এরিয়া আছে। তো তারপর চলে আসলাম কিছুক্ষণ পরে রাইড এরিয়া। তো এই পাশে যত ধরনের রাইড আছে সকল ধরনের। তো এখানে একটি নতুন রাইড অ্যাড করা হয়েছে। তো এই রাইডটা কে কে উঠেছিল অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ওঠার ইচ্ছা ছিল, বাট আমার অনেক ভয় করে এই রাইড দেখলে। এখানে আপনারা সকল ধরনের রাইড পেয়ে যাবেন, বাচ্চাদের থেকে বড়দের থেকে শুরু করে সকল ধরনের রাইড পাবেন। যারা নাকি বাচ্চাদের এনজয় করার জন্য প্লেস খুঁজছেন ভালো একটি, তাদের সাজেস্ট করবো অবশ্যই আপনারা মডার্ন গ্রিন সিটিতে ঘুরে আসতে পারেন। কারণ মডার্ন গ্রিন সিটিতে অনেক বড় এরিয়া নিয়ে করা হয়েছে অ্যান্ড নিরিবিলিও থাকে, অনেক ভালো লাগে আমার কাছে এই মডার্ন গ্রিন সিটিটা। তো আজকে আমরা মডার্ন গ্রিন সিটিতে আসার কোনো ইচ্ছা ছিল না। আমরা শ্রীনগর কীর্তন একটি রেস্টুরেন্ট হয়েছে নতুন অ্যারাবিয়ান নামের, তো সেই রেস্টুরেন্টে যাচ্ছিলাম। বাট হঠাৎ করে মনে পড়লো যে ওখানে না যে আমরা মডার্ন গ্রিন সিটিতে ঘুরি অনেকক্ষণ সময় পার করতে পারবো। তো এই পাশে একটি পানির উপর একটি সাইক্লিং করার একটি রাইড আছে। তো এই রাইডটিকে কারা কারা করেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আপনারা যদি কনসার্টের কোনো ব্যবস্থা পেতে চান তাহলে মডার্ন গ্রিন সিটিতে কনসার্ট করার ব্যবস্থাও আছে। এখানে চাইলে আপনারা সকল ধরনের কনসার্ট করতে পারবেন, যেমন বিয়ে, তারপর আরো অনেক রকমের কনসার্ট আছে, সেখানে এগুলো করতে পারবেন আপনারা চাইলে। তো আমরা সবাই যখন একসাথে থাকি তো অনেক এনজয় করি। তো তারপর এখানে আমরা পিছলা খাওয়ার জন্য চলে আসি। তো এই পিছলাটা ফ্রি রাইড, তো এখানে ওরা খাচ্ছিল। তো তারপর আমার ইচ্ছা করলো, তারপর আমি উঠে পড়লাম পিছলা খেতে। তো অনেক বছর পর এটা ট্রাই করলাম। তো এই রাইডটা একদমই ফ্রি, তো সবাই মিলে অনেক এনজয় করছিলাম এখানে। তো যারা যারা নাকি মডার্ন গ্রিন সিটির খাবারের অ্যাড্রেস জানতে চাইলেন, তো এই পাশে ফুড পার্ক। তো এখানে রেস্টুরেন্ট আছে অনেকগুলো। রাইড করার জন্য আমরা রাইডের এরিয়া চলে যাচ্ছিলাম। তো সেখানে যাওয়ার পথে পড়লো একটি আন্টি গোলাপ ফুল বিক্রি করছিল। তো সেখানে আমরা গোলাপ ফুল কিনতে গেলে সে প্রাইস চাই একটার পিস 100 টাকা করে। তো আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, তাই এখান থেকে গোলাপ ফুল আমরা কিনে নিই। তো এখানে আমরা নৌকা অ্যান্ড নাগরদোলার জন্য টিকিট কেটে নিলাম। তো এই টিকিটের প্রাইস 50 টাকা করে। তো তারপর আমরা চরকিতে উঠে পড়লাম। তো এটা কি নাগরদোলনা বলে নাকি দোলনা বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাই যারা যারা এই দোলনায় উঠেছেন তারা অবশ্যই জানেন এখানে ওঠার ফিলিংসটা কেমন। বাট ঘোরার সময় তো অনেক মজা লেগেছে, বাট আমি যখন এখান থেকে নেমেছি আমার এত পরিমাণ খারাপ লেগেছে, মাথা ঘোরা, বমি বমি ভাব অ্যান্ড অনেক আরো খারাপ অবস্থা হয়ে গেছিল আমার এটা উঠে। এখান থেকে ওঠার পর আমার এত পরিমাণ মাথা ঘুরাইতেছিল। আমরা নৌকার জন্য টিকিট কেটেছিলাম, আমার নৌকা ওঠার ইচ্ছা ছিল, বাট আমি নৌকায় উঠিনি, আমার মাথায় এত পরিমাণ ঘোরাচ্ছিল। তো এখানে আমার ভাই ভাবি অ্যান্ড আমার ভাইয়ের 2টা ফ্রেন্ড উঠেছিল নৌকাতে। এখানে বসে আমি পুরো অবস্থা আমার খারাপ। তো তারপর তাদের নৌকা রাইড কমপ্লিট হয়ে যায়। তো আমার ভিডিওটি কারা কারা মুন্সিগঞ্জ জেলা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন, কারণ মুন্সিগঞ্জের সব প্লেসের ভিডিও পেয়ে যাবেন আমার এই পেজে। তো তারপর আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে। আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন ঘোরাঘুরি করার পর বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এখানে সন্ধ্যা নেমে গিয়েছে প্রায়। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন। আল্লাহ হাফিজ।